আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম দাদা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে বুঝলাম না, এই মনোরম পরিবেশে আসলেন, এনে কয়েল ময়েল পানি বোতল, আবার মাস্টার একজন দেওয়া যায় সাথে। দাদা এটার নাম দিছি যৌক্তিক দরবার, যদিও এই নামটা আমি দেই না, এই নামটা সংগৃহীত। আপনারা জানেন যারা কাফি ভাই নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তিনি নাম দিয়েছেন যৌক্তিক দরবার। এখানে যৌক্তিক কথা বলতে আছি, পা চাটার সময় নাই, পা চাটতে আসি নাই। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে কালো বান্দাকে আমার পোষ মানানোর জন্য, মানে আমার কথা শোনানোর জন্য তার পা চাটতে চাটতে আমি পা দেখেন সাদা বানাই এলাইছি। দেখেন দুইটা সাপ দিয়ে এলাইছি পায়ের ভিতরে, নখের ভিতরে দেখেন। তো দুঃখের বিষয় হলো এই কাফি ভাইকে আমি বলতে চাই, কাফি ভাই তো তোমাকে আমি বলতে চাই ভাই, তুমি যা শুরু করছো, কারো বিপদের সময় উল্লাস করতে হয় না। আর দেশের সম্পদ সেটা স্বৈরাচারেরই হোক আর শত্রুরই হোক, সেটা কখনো নষ্ট করতে নাই। এটা তুমি মনে রাখবা, এটা তোমার দেশের সম্পদ। তিনি তো এখন দেশে নাই, তিনি তো চলে গেছেন। তিনি যদিও স্বৈরাচার হয়ে থাকেন, আমি তাকে কখনো স্বৈরাচার বলি নাই। হ্যাঁ, আমি শুধু তাকে বলি একজন অন্যায়কারী যদি সে অন্যায় করে থাকে তার শাস্তি আইনের আওতায় আনা হোক। তাকে পিটিয়ে মেরে ফেলা, তাকে জেলে ভরা, তাকে দেশ থেকে বের করে দেওয়া, এগুলি কোনো সমাধান না। আর তার নেতাকর্মী যারা অন্যায় করছেন, মূলত নেতাকর্মীরাই তো অন্যায় করে, এমপি মন্ত্রীরাই তো, তারাই তো লুট্টে পাইট্টে খায়, বাস্তবতা যেটা। ঠিক আছে, তো বাংলার ইতিহাসে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই এরকম ক্ষমতাচ্যুত করা হয়েছে, ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে তাদের অন্যায় দেখে, বা ছোটোখাটো অন্যায়ের কারণে, বা অনেক সময় ভুলের কারণে, বিভিন্ন কারণে হইতে পারে। তো বলতে চাই, আজকে তোমার বাড়িতে আগুন লাগছে ভাই, তোমার এখন কেমন লাগে? তোমার বাড়িতে পুরাই দিছে। আজকে দেখো, যদি আগুনটা যদি অন্য কেউ লাগাই থাকে, লাগাইতে পারে, অবিশ্বাসী কিছু নেই, এটা লাগাইতেই পারে। কিন্তু তুমি যেহেতু অন্যের বিপদের সময় উল্লাস করছো, তো তা লাগাইতেই পারে। কিন্তু কথা হলো যে আবার এমন হইতে পারে ভাই, তুমি এই যে তোমার যেই উল্টোপাল্টা কবিতা লেখছো, আমি একটা কবিতা বলি। কাফির বাড়িতে যিনি আগুন লাগাইছেন, তিনি নিজেও জানে না কার বাড়িতে আগুন লাগাইছেন। কে আগুন লাগাইছেন তিনি নিজেও জানে না কোথায় আগুন লাগাইছেন। যার বাড়িতে লাগছে আগুন, তিনিও জানে না যে আগুন লাগছে কোথায়। তো যাই হোক, এরকম উল্টাপাল্টা কবিতা কিছু লেখছেন ভাই। এখন বলি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে কখনো উৎসাহিত হবেন না, এদের থেকে বিরত থাকবেন। আর কোনো সহিংসতায়, কোনো কারো উপরে অন্যায় অবিচার করাটা, এটা বা কাউকে আপনি কেন আঘাত করতে যাবেন ভাই? কাউকে আঘাত করলে যে আপনি একটা সময় ওই পাল্টা আঘাতের আক্রমণ হবেন না, এটার কোনো সিকিউরিটি কেউ দিতে পারবে আপনাকে? অবশ্যই কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করবেন না। যা কিছু হোক, একজন অপরাধী চলে গেছেন, যদি সে অপরাধ করে থাকে, হ্যাঁ, তাহলে নতুন আপনারা কাউকে বসান। আর যাকে নতুন বসিয়েছেন তার এমন কোনো কাজ আমি দেখি নাই যে যেটা নিদর্শন হয়ে থাকবে, যেটা অনেক মহৎ কাজ করে ফেলাইছে। বরঞ্চ তিনি গুম, হত্যা, খুন, মানুষকে মিথ্যে মামলা, হয়রানি, এর বাইরে কিছুই হইতেছে না। তো ভাই, তোমাকে এতটুকুই বলতে চাই। আবার তুমি আলটিমেটাম দিছো 7 দিনের ভিতরে বাড়ি নির্মাণ করে দিতে পারবা? তুমি পারবা? বাংলার হাজার হাজার নিরীহ মানুষ। আর বাট আওয়ামী লীগ করলে কি দোষ? আওয়ামী লীগ তো অনেকেই করে, অনেকে না বুঝা করে, অনেকে বুঝা করে। যারা সাধারণ কর্মী আছেন, তারা কি, তাদের কোনো অন্যায় থাকে? তারা কি লুটা পাইরা খাইতে পারে? তারপরও তোমরা তাদেরকে মিথ্যে মামলা দাও, জেলে ঢুকাও কেন? যাই হোক, এখনও সময় আছে ভাই, ভালো হয়ে যাও। হ্যাঁ, জাতির কাছে ক্ষমা চাও। লুচ্চামি বদমাশি বাদ দিয়ে, তুমি নাকি মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় পড়াশোনা করছো, তোমার মাথায় টুপি থাকার কথা, দাড়ি থাকার কথা, তোমার কিচ্ছু নাই। তোমার বাবাও নাকি একজন মাদ্রাসার প্রধান শিক্ষক। হ্যাঁ, তাহলে তোমার বাবা মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে তোমার মতো এরকম একটা লম্পট ছেলেরে কীভাবে শাসন করতে পারতেছে না কেন? হ্যাঁ, তুমি তো যা ইচ্ছে তাই করতেছো। তুমি নাটক বানাও, সিনেমা বানাও, সমস্যা নেই। আবার তুমি যেই সব বইমেলার মতো জায়গায় তুমি এই মেয়েদের সেরি ধরে চাটাচাটি করো, এটা কোন ধরনের আচরণ? আবার তুমি কমিয়ে পা চাটি না, পা চাটার সুযোগ নেই। ভালো হয়ে যাও, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। ঠিক আছে, যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরে।